সকাল গড়াতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে পুরো এলাকার প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে ধর্ষণ চেষ্টার পরও নিরাপত্তাহীনতা কাটাতে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছে না তারা। পাশাপাশি ধর্ষণ চেষ্টার মতো গুরুতর ঘটনার পরও এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তারা। ঘটনা ঘটার সাথে সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেটা জানানো হয় এবং সাথেই জানানো হয়। তারও 1.5 ঘন্টা 2 ঘন্টা ভরা বিশ্ববিদ্যালয়ের কোনো গেট বন্ধ হলো না। যদিও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে অভিযুক্তকে আইনের আওতায় আনতে কাজ চলছে। একই সঙ্গে ক্যাম্পাসের নিরাপত্তার জোরদারেও পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা আশা করি অভিযুক্ত অতি দ্রুত গ্রেফতার হবে। বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায় থেকে আমাদেরকে ইতিমধ্যেই এনশিওর করেছে যে অর্থের যত প্রয়োজন হবে সেগুলো সরবরাহ করা হবে। আমরা আশা করি এই অর্থ পেলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা সুসংহত হবে। এদিকে উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসানকে ফ্যাসিস্ট আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করছে দর্শন বিভাগের শিক্ষার্থীরা। একটা বৈধ আন্দোলনকে, একটা বৈধ মিছিলকে, বৈধ দাবি দাওয়াকে আপনারা ক্ষমতার রদবদল হিসেবে নিয়ে আপনারা ক্ষমতায় আসতে চাইবেন, এটা কিন্তু হতে দিব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এখন সাভার